আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি আপনারা সকলেই ভালো আছেন। বাংলাদেশ চা বোর্ডের সম্পূর্ণ নতুনভাবে আরও একটি চাকরির সার্কুলার প্রকাশ করা হয়েছে, যেখানে বলা হয়েছে অষ্টম শ্রেণী পাশ থেকে শুরু করে এসএসসি, এইচএসসি, স্নাতক, মাস্টার্স ডিগ্রি পাশে বাংলাদেশের সকল জেলা থেকে নারী এবং পুরুষ উভয় প্রার্থীগণ এই সার্কুলারটির ক্ষেত্রে আবেদন করতে পারবেন। সো এই ভিডিওটির মাধ্যমেই নতুন এই সার্কুলারটির সম্পর্কে বিস্তারিতভাবে আমরা দেখে নেওয়ার চেষ্টা করব। কিভাবে আবেদন করতে হবে, আবেদন করার জন্য কি কি প্রয়োজন হবে, কবে থেকে আবেদন করা শুরু হবে, কবে শেষ হবে, বিস্তারিতভাবে দেখে নেওয়ার চেষ্টা করব। আশা করি পুরো ভিডিওটি কন্টিনিউ করলে সার্কুলারটি সম্পর্কে জানতে পারবেন। যেমন এখানে দেখতে পাচ্ছেন 4 নম্বরে একটি মাত্র পদে 22 জন লোককে নিয়োগ দেওয়া হবে। অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর, যেখানে 16তম গ্রেডে 9,300 টাকা থেকে 22,490 টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে। 22 জন লোককে নিয়োগ দেওয়া হবে। এই পদের ক্ষেত্রে আবেদন করার জন্য যদি আপনার এইচএসসি সমমানে পাশ থেকে থাকে তাহলে আবেদন করতে পারবেন। পাশাপাশি বাংলা ও ইংরেজি টাইপিংয়ে যথাক্রমে 15 ও 20 গতিসম্পন্ন থাকলে কিন্তু আবেদন করতে পারবেন। তারপর 3 নম্বরে যে পদটি রয়েছে হিসাব সহকারী, 3 নম্বর পদের ক্ষেত্রে 16তম গ্রেডে বেতন প্রদান করা হবে। 3 জন লোককে নিয়োগ দেওয়া হবে। স্নাতক সমানে পাশ থাকতে হবে অথবা দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় পাশ থাকলেও আবেদন করতে পারবেন। সুন্দর হস্তাক্ষরের প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে। পাশাপাশি 2 নম্বর যে পদটি রয়েছে স্টোর কিপার, যেখানে 14তম গ্রেডে 10,200 টাকা থেকে 24,680 টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে। 1 জন লোককে নিয়োগ দেওয়া হবে। এই পদের ক্ষেত্রে আবেদন করার জন্য স্নাতক ডিগ্রি সহ বৈজ্ঞানিক যন্ত্রপাতি প্রকৌশলী, দ্রব্যাদি, মণিহারি দ্রব্যাদি ও সাধারণ স্টোর রক্ষণাবেক্ষণে অভিজ্ঞতা থাকতে হবে, তাহলে কিন্তু আবেদন করতে পারবেন। 1 নম্বর রয়েছে সার্ভেয়ার, যেখানে 14তম গ্রেডে 10,200 টাকা থেকে 24,680 টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে। এখানে 2 জন লোককে নিয়োগ দেওয়া হবে। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট থাকলে আবেদন করতে পারবেন। পাশাপাশি সার্ভে ফাইনাল পরীক্ষায় পাশ হতে হবে। অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। 5 নম্বর রয়েছে গাড়ি চালক, যেখানে 16তম গ্রেডে 9,300 টাকা থেকে 22,490 টাকা বেতন প্রদান করা হবে। 4 জন লোককে নিয়োগ দেওয়া হবে। গাড়ি চালক পদের ক্ষেত্রে সরকার অনুমোদিত কোনো প্রতিষ্ঠান হইতে ভারী, মধ্যম, হালকা ড্রাইভিং লাইসেন্স প্রাপ্ত থাকতে হবে। কোনো সরকারি বা স্বায়ত্তশাসিত অথবা প্রতিষ্ঠিত বাণিজ্যিক প্রতিষ্ঠানের ড্রাইভিং কাজের অভিজ্ঞতা থাকলেই কিন্তু আবেদন করতে পারবেন। 6 নম্বর রয়েছে প্লাম্বার, যেখানে 16তম গ্রেডে 9,300 টাকা থেকে 22,490 টাকা বেতন প্রদান করা হবে। 1 জন লোককে নিয়োগ দেওয়া হবে। এই পদের ক্ষেত্রে আবেদন করার জন্য প্লাম্বিং কাজে ট্রেড অথবা ভোকেশনাল সার্টিফিকেট থাকতে হবে। ওয়াটার সাপ্লাই ও স্যানিটারি কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে, তাহলে কিন্তু আবেদন করতে পারবেন। 7 নম্বর রয়েছে অফিস সহায়ক, যেখানে 11 জন লোককে নিয়োগ দেওয়া হবে। 20তম গ্রেডে 8,250 টাকা থেকে 20,010 টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে। 8ম শ্রেণী পাশ হলে কিন্তু আবেদন করতে পারবেন। পাশাপাশি সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে, তাহলেই আবেদন করতে পারবেন অফিস সহকারী পদের ক্ষেত্রে। 8 নম্বর রয়েছে নিরাপত্তা প্রহরী, যেখানে 2 জন লোককে নিয়োগ দেওয়া হবে। নিরাপত্তা প্রহরীর ক্ষেত্রেও 20তম গ্রেডে বেতন প্রদান করা হবে। 8ম শ্রেণী পাশ হলে আবেদন করতে পারবেন। সুস্বাস্থ্যের দেহের অধিকারী হতে হবে। পাশাপাশি সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত সিপাহী পদের কর্মচারীদের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে। এবং সর্বশেষ 9 নম্বরে যে পদটি রয়েছে পরিচ্ছন্নতা কর্মী, যেখানে 2 জন লোককে নিয়োগ দেওয়া হবে। এখানেও 20তম গ্রেডে 20,010 টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে। 8ম শ্রেণী পাশ হলে কিন্তু আবেদন করতে পারবেন। সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা সহ সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে, তাহলে কিন্তু আবেদন করা যাবে। সো আমরা এখন দেখে নেওয়ার চেষ্টা করব আবেদনকারী বয়সটি যেভাবে হিসাব করা হবে। যেমন প্রার্থীদের বয়স 19শে মে 2024 তারিখ অনুযায়ী প্রার্থীর বয়স সর্বনিম্ন 18 থেকে 30 বছরের ভিতর হতে হবে, তাহলে কিন্তু আবেদন করতে পারবেন। পাশাপাশি এই সার্কুলারটির ক্ষেত্রে বাংলাদেশের সকল জেলার প্রার্থী আবেদন করার সুযোগ রয়েছে। সার্কুলার ভিতরে উল্লেখ করা রয়েছে, দেখতে পাচ্ছেন সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন এই সার্কুলারটির ক্ষেত্রে। এই সার্কুলারটির ক্ষেত্রে আমাদের অ্যাপ্লিকেশন ফর্মটি সরাসরি গিয়ে বা ডাকযোগের মাধ্যমে প্রেরণ করতে হবে। কি কি কাগজপত্র আমাদেরকে অ্যাড করতে হবে এখানে উল্লেখ করা রয়েছে। যেমন আবেদনকারী সদতলা 4 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি আবেদন ফর্মের সাথে সংযুক্ত করতে হবে। পাশাপাশি সত্যায়িত করে রাখতে হবে। 4 কপি ছবির ভিতরে 1 কপি আবেদন ফর্মের নির্ধারিত স্থানে আঠা দিয়ে লাগাইতে হবে। পাশাপাশি অবশিষ্ট যে 3 কপি ছবি থাকবে সেটা পিন দিয়ে বা স্ট্যাপলার দিয়ে সংযুক্ত করতে হবে। তো আমরা এখন দেখে নিব কোন কোন পদের জন্য আমাদেরকে কত টাকা পে অর্ডার বা ব্যাংক ড্রাফট করতে হবে। যেমন সচিব বাংলাদেশ চা বোর্ড চট্টগ্রামের অনুকূলে 1 নম্বর থেকে 6 নম্বর ক্রমিক পদের জন্য 200 টাকা। পাশাপাশি 7 নম্বর এবং 9 নম্বর ক্রমিক পদের জন্য 100 টাকা মূল্য মানের ব্যাংক ড্রাফট পে অর্ডার অফেরতযোগ্য আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে। ব্যাংক ড্রাফট বা পে অর্ডার এর নাম্বার ও তারিখ অবশ্যই ইস্যুকৃত ব্যাংক শাখায় নাম আবেদন ফর্মে উল্লেখ করতে হবে।
আবেদনপত্রের খামের উপরে ডান পাশে অবশ্যই পদের নাম এবং জেলার নাম সুস্পষ্টভাবে উল্লেখ করে লিখে দিতে হবে। এখন দেখে নিব আমরা কোন অ্যাড্রেসের মাধ্যমে আমাদের অ্যাপ্লিকেশনটি সাবমিট করতে হবে। যেমন চাকরির আবেদন সচিব, বাংলাদেশ চা বোর্ড, প্রধান কার্যালয় 171-172, বাইজিদ মোস্তামি সড়ক, নাজিরাবাদ, চট্টগ্রাম 4210 ঠিকানায় আগামী 26/9/2024 তারিখ, তার মানে 26শে সেপ্টেম্বর 2024 তারিখের মধ্যে অফিস চলাকালীন সময় আপনার আবেদন ফর্মটি পৌঁছায় দিতে হবে। আপনি চাইলে নিজে গিয়ে পৌঁছায় দিতে পারেন বা ডাকযোগের মাধ্যমে প্রেরণ করতে পারেন। উক্ত তারিখের পর যদি কোনো আবেদনপত্র দাখিল করেন সেটা কিন্তু গ্রহণযোগ্য হবে না। অবশ্যই আমাদেরকে ডেটটি খেয়াল রাখতে হবে, 26শে সেপ্টেম্বর। এই তারিখের ভিতরে কিন্তু আমাদের আবেদনটি সাবমিট করতে হবে। আপনাদের বোঝার সুবিধার্থে দেখতে পাচ্ছেন আমি কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটিও ডাউনলোড করে রেখেছি। আপনাদের বোঝার সুবিধার্থে আমি এই অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, যাতে করে খুব সহজে আপনারা সেখান থেকে ডাউনলোড করে আপনাদের আবেদনটি আপনারা সাবমিট করতে পারেন। সো এটাই দেখতে পাচ্ছেন সে আবেদন ফর্ম। এই আবেদন ফর্মটি কিন্তু আপনাদেরকে ফুলফিলভাবে নির্ভুলভাবে পূরণ করে তারপরে সাবমিট করে দিতে হবে। সো আশা করি আপনারা আপনাদের আবেদনটি খুব সহজেই সাবমিট করতে পারবেন। আর যদি কোনো প্রবলেম হয় কমেন্ট করে জানাবেন, সমাধান করে দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি এখানে শেষ করছি, আবারও ফিরে আসবো নতুন কোনো চাকরির সার্কুলার নিয়ে। তত সময় ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।